এখন দাঁড়িয়ে আছি দমদম পার্ক তরুণ সংঘের সামনে। এবারে তাদের থিম সত্যান্বেষী। এই যে বাইরে থেকে প্যান্ডেলটা দেখতে কিছুটা এইরকম। এবারে কিন্তু ওনাদের শিল্পী অনির্বাণ। তো আপনারা সকলেই জানেন অনির্বাণ দা কত সুন্দর একটা শিল্পী। আর এখানে বাইরে কিন্তু ভিড়টা দেখাই যাচ্ছে, প্রচুর ভিড়। ভিতরে আমাদের এন্ট্রি আছে, বাকি কারোর এন্ট্রি নেই। তো চলুন ভিতরে যাই। এই যে এন্ট্রি নিচ্ছি এখন ওনাদের প্যান্ডেলে। এই বছর দমদম পার্ক তরুণ সংঘের থিম হচ্ছে ব্যোমকেশের ডায়েরি। এখানে কিন্তু ব্যোমকেশের 23টা গল্প নিয়ে পুরো এটা তৈরি করা হয়েছে। তো আপনারা সামনেই দেখতে পাচ্ছেন ব্যোমকেশের ডায়েরি। এখানে কিন্তু পুরোটাই লাইভ হচ্ছে, মানে ব্যোমকেশের প্রত্যেকটা উপন্যাস দেখানো হচ্ছে, 23টি উপন্যাস। এরপর এই যে আমার বাঁদিকে দেখা যাচ্ছে 24 নম্বর উপন্যাস। এটা কিন্তু অনির্বাণদার নিজের তৈরি। অনির্বাণদার বাড়িতে যে দুর্গা মূর্তি আছে তাকে উনি দুর্গা সুন্দরীও বলে থাকেন। তো তার আদলেই কিন্তু এবারে ওনাদের প্রতিমা তৈরি হয়েছে। আপনারা যদি কোনোভাবে ওটা দেখেন তাহলে কিন্তু পুরো হুবহু মিল। তো সেইটা নিয়েই 24 নম্বর গল্প। এছাড়া বাকিটা আপনাদেরকে দেখালাম। এই যে পুরো জায়গাটা জুড়ে এরকম ভাবে ব্যোমকেশের 23টা উপন্যাস রচনা করা হয়েছে, মানে খুব ডিটেলে আমি জুম করে দেখাবো। এই যে প্রত্যেকটা জায়গায় এ করে আপনাদের কিন্তু হাতে টাইম নিয়ে পুরোটা দেখতে হবে, মানে এত ডিটেল প্রত্যেকটা ওয়ার্ড পড়তে গেলে মানে 1 ঘন্টা তো লাগবেই এই প্যান্ডেলটায়। এই গল্পে ওই বিজ্ঞাপনের পাশাপাশি আমরা আরো একটি জিনিস দেখতে পাই, যে একটি ব্রাহ্মণের জিনিস, যে তিনি ব্যক্তি ও বিভিন্ন মানুষকে হত্যা করা হয়। এই তোমার হাউসফুল আপনার আছে? উত্তম কুমার যে সিনেমা আছে তা হাউসফুল হবে না? অবশ্যই। এরপর আদিম ঋতু এবং তারপরে মগ্ন এই গল্পটা দেখতে পাই যে এই গল্পের সম্পর্ক বাবু দিকার বাড়িতে আফ্রিকা এই যে দেয়ালটা দেখা যাচ্ছে, এটা কিন্তু হচ্ছে মাকড়সার রস বা মাকড়সা বিষ। আপনারা প্রত্যেকেই জানেন। তো গল্পগুলো আপনাদেরকে আলাদা করে আর আমি শোনাচ্ছি না, আপনারা প্রত্যেকেই সব জানেন, হয়তো আমার থেকে ভালো জানেন। আমি জাস্ট প্যান্ডেলটা কিরকম হয়েছে আপনাদের পুরোটা সেভাবে দেখিয়ে দিলাম। এই যে এখানে কিন্তু সামনে আরেকটা উপন্যাস দেখতে পাচ্ছেন, চিত্রচোর। এরকমই প্রত্যেকটা উপন্যাস কিন্তু এখানে বর্তমান আছে, আপনারা দেখতে পাবেন প্রত্যেকটাই। আমি বারবার ধরে একই কথা বলছি, একই জিনিস দেখাচ্ছি হয়তো, বাট মানে আপনারা চোখ ফেরাতে পারবেন, এত সুন্দর এত ডিটেল। আর শেষবারের মতো আপনাদেরকে ওইখানকার ঠাকুরটা দেখিয়ে দিই। এখানে যে দুর্গা সুন্দরীর কণ্ঠহার রহস্য, এটা কিন্তু 24 নম্বর উপন্যাস অনির্বাণদার তৈরি। ঘুরে দেখালাম আপনাদের দমদম পার্ক তরুণ সংঘের পূজা মণ্ডপ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আরো নতুন নতুন ভিডিও দেখার জন্য। আর ভিডিওটা এন্ডিং করছি কিন্তু একদম দুর্গা সুন্দরীকে পাশে নিয়ে, মানে এত সুন্দর ফিল আসছে বলে বোঝানো যাবে না। অসম্ভব সুন্দর একটা প্যান্ডেল। এবছরের দুর্গাপুজোয় মাস্ট ভিজিট একটা আপনারা লিস্ট আগে থেকে তৈরি করে দেবেন, দমদম পার্ক তরুণ সংঘ।